আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদের সামনে আলোচনা করব ফাংশন চ্যাপ্টারের ডোমেইন অ্যান্ড রেঞ্জ এই একটা টপিক নিয়ে। তো ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, রুটের ভিতর কখনো নেগেটিভ হওয়া যাবে না। রুটের ভিতর নেগেটিভ হওয়া যাবে না। দুই নাম্বার জিনিসটা খেয়াল রাখতে হবে যে ভগ্নাংশের ক্ষেত্রে হর কখনো জিরো হওয়া যাবে না, এটা হওয়া যাবে না। তারপরে আরেকটা জিনিস, তিন নাম্বার জিনিসটা খেয়াল রাখতে হবে, লগারিদমের ক্ষেত্রে তোমার সাপোজ তোমার এখানে আছে লগ এ বেস এক্স, তো সেই ক্ষেত্রে তোমার অবশ্যই এই এই ক্ষেত্রে এক্স ইজ গ্রেটার দেন জিরো হইতে হবে, এবং এ ইজ গ্রেটার দেন জিরো, এবং এ ইজ নট ইকুয়াল টু ওয়ান। ওকে, এই কয়টা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে। তো এসব এখন আমাদের পরীক্ষার সময় অনেক ফাংশন আছে যেগুলা আমরা চিন্তা করি যে ওটাকে কি বলে আমরা ইনভার্স ফাংশন বের করে তারপরে আমরা রেঞ্জ বের করব। তো ডোমেইন এবং রেঞ্জের ক্ষেত্রে এরকম করে বের করাটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি তোমাদেরকে আজকে কীভাবে নতুনভাবে চিন্তা করা যায় সেই জিনিসটা শিখিয়ে দিচ্ছি। যে সাপোজ তোমার একটা প্রশ্ন আসলো যে এফ অফ এক্স ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। ওকে, এখন এই ফাংশনটার রেঞ্জ কত এটা তোমাকে বের করতে হবে। ওকে, এখন দেখো এক্ষেত্রে আমরা অঙ্ক না করে স্বাভাবিকভাবে আমরা চিন্তা করতে পারি যে ফাংশনটার রেঞ্জ কি হতে পারে। যে ফাংশনটার রেঞ্জ তোমার হতে পারে যে তোমার দেখো এখানে তোমার নিচে মডুলাস সাইন আছে, অর্থাৎ হরে কখনোই তোমার লেস দেন জিরো আসবে না, অর্থাৎ অলওয়েজ ধনাত্মক সংখ্যা আসবে। ঠিক আছে, তো নিচে এখানে তোমার দেখো অলওয়েজ একটা পজিটিভ সাইন আসবে, পজিটিভ একটা সংখ্যা আসবে, আর উপরে দেখো অলওয়েজ একটা নেগেটিভ আছে। তো দেখতেই পাইতেছ যে এই জিনিসটা তোমার ওটাকে কি বলে, অলওয়েজ এটা তোমার নেগেটিভ দিকেই থাকবে, অর্থাৎ এটা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা নাই। তো আমরা যদি এটার রেঞ্জ হিসাব করি, রেঞ্জ তাহলে দেখো মাইনাস ইনফিনিটি থেকে শুরু হবে এবং জিরো জিরো সর্বোচ্চ তোমার জিরোর সমান পর্যন্ত হইতে পারে। ঠিক আছে, কিন্তু কিন্তু এখানে কিন্তু হলো তোমার নিচে জিরো হওয়া যাবে না। যদি নিচে জিরো হয় তাহলে কিন্তু তোমার এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এটা তোমাকে আমরা এখানেই বলেছিলাম যে ভগ্নাংশের হরে কখনো জিরো হওয়া যাবে না, সো এই জিরো ইনক্লুড করা যাবে না। আমরা তো জানি যে থার্ড ব্র্যাকেট মানে হলো, থার্ড ব্র্যাকেট থাকা মানে ইনক্লুড। সাপোজ তোমার এখানে যদি আমি জিরোটাকে থার্ড ব্র্যাকেট দিতাম তাহলে জিরো সহ, আর যদি তোমার এখানে ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে হলো তোমার জিরো পর্যন্ত, কিন্তু জিরোটা নয়, এটা এটা মিন করে। ঠিক আছে, তো দেখতে পেতেছো যে আমরা কোনো ক্যালকুলেশন না করে কিভাবে কমন সেন্স কাজে লাগিয়ে এই ম্যাথটার রেঞ্জ নির্ণয় করে ফেললাম। তো দেখো এখানে আমরা আরও কিছু অঙ্ক দেখি। ঠিক আছে, যে একটা প্রশ্ন সাপোজ চিন্তা করো যে তোমার দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 1/√4 মাইনাস এক্স। আমাকে বললো এখান থেকে ডোম অ্যান্ড রেঞ্জ ইকুয়াল টু হোয়াট। ওকে, তো আমরা ডোমেনের ক্ষেত্রে কি জানি যে এই যে নিচে নিচে কখনো জিরো হওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আর আরেকটা জিনিস আমরা কি জানি যে রুটের ভিতর কখনো নেগেটিভ হওয়া যাবে না। তো
আমাদের শর্তটা কি হতে পারে যে √4 - x ইজ নট ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা 4 - x ইজ নট ইকুয়াল টু 0, তার মানে তোমার x ইজ নট ইকুয়াল টু 4। ঠিক আছে, একটা শর্ত বেরোলো। আবার আমাকে টেস্ট করতে হবে যে রুটের ভিতর কখনো নেগেটিভ হওয়া যাবে না। ওকে, তাহলে দেখো 4 - x এটা কি হবে, অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল 0। তো এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে হবে x - 4 মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, ইজ লেস দেন ইকুয়াল টু 0, অর্থাৎ তোমার x ইজ লেস দেন ইকুয়াল টু 4। এখন এখানে দেখো যে আমরা যদি দুইটা শর্তকে কম্বাইন করি, যে এখানে আমার আসতেছে x ইজ লেস দেন ইকুয়াল টু 4 আর এখানে আসতেছে x ইজ নট ইকুয়াল টু 4, তাহলে এটাকে আমরা যদি কম্বাইন করি তাহলে দেখো জাস্ট এখান থেকে ইকুয়াল সাইনটা উঠে যাবে, x ইজ লেস দেন 4। ওকে, তাহলে দেখো এই ফাংশনটার ডোমেন কি হবে, ডোমেন হবে -∞ থেকে শুরু হবে, -∞ থেকে শুরু হবে এবং 4-এর আগ পর্যন্ত চলবে। ঠিক আছে, এটাই হলো তোমার এই ফাংশনটার ডোমেন। এখন এই ফাংশনটার রেঞ্জ বের করতে বললো। রেঞ্জটা আমরা কিভাবে চিন্তা করতে পারি সেটা দেখো, যে তোমার দেখতে পেতেছে নিচে তোমার শূন্যও আসবে না, নেগেটিভও আসবে না, নিচে অলওয়েজ একটা পজিটিভ নাম্বার আসবে। ঠিক আছে, তো এই নিচের অলওয়েজ যদি তোমার পজিটিভ নাম্বার আসে আর উপরেও তোমার এখানে কোনো নেগেটিভের চিন্তা নেই, তাহলে দেখো এখানে তোমার রেঞ্জ তোমার অলওয়েজ ধনাত্মক মানে রিয়েল নাম্বার, অর্থাৎ তোমার রেঞ্জটা শুরু হবে 0 থেকে এবং চলবে ইনফিনিটি পর্যন্ত। ওকে, কিন্তু 0টা ইনক্লুড করা যাবে না আর ইনফিনিটি তো কখনোই ইনক্লুড হবে না। ওকে, এই তো এইটা আমরা বের করে ফেললাম খুব সহজেই, কিভাবে ডোমেন রেঞ্জ দেখতেই পাচ্ছি। ওকে, চলো আমরা আরও কিছু ম্যাথ দেখি। দেখো আমরা আরেকটা ম্যাথ দেখি, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসা কোশ্চেন। আচ্ছা, আগের দুটো অঙ্ক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। এখন আমরা আরও কিছু ম্যাথ দেখব, যে এখানে সাপোজ তোমার দেওয়া আছে f of x ইকুয়াল টু √2x - 1 ডিভাইডেড বাই x - 2। এখন এই ফাংশনের ডোমেন বের করতে হবে। ঠিক আছে, ডোমেন ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, আমরা দেখি ম্যাথটা। এই ফাংশনে যদি আমরা ডোমেন নির্ণয় করি তো আমাদের শর্তগুলো চেক করতে হবে। আমরা কি জানি, ভগ্নাংশের হরে কখনো 0 হওয়া যাবে না, তার মানে কি x - 2 ইজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ x ইজ নট ইকুয়াল টু 2। ওকে, এখন দেখো আমাদের এখানে আরেকটা ভগ্নাংশ আছে, আরেকটা রুট আছে। আমরা কি জানি, রুটের ভিতর কখনো নেগেটিভ হওয়া যাবে না। তাহলে দেখো 2x - 1 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। ওকে, এটাকে আমরা কি লিখতে পারি, 2x ইজ গ্রেটার দেন ইকুয়াল 1 আর x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু হাফ। ওকে, তো এই তো এখানে দেখো এখন তোমার দুইটা শর্তকে কম্বাইন করতে হবে, যে x এর মান দেখো আমরা এখান থেকে কি বুঝতেছি, যে x এর মান প্লাস হাফ থেকে অলওয়েজ বড়, অর্থাৎ তোমার দেখতে পাচ্ছ এখানে গ্রেটার দেন ইকুয়াল আছে, অর্থাৎ হাফটা ইনক্লুড। তো হাফ থেকে কত, অসীম পর্যন্ত, অসীমটা তো কখনো ইনক্লুড হতে পারে না। আর যেহেতু x ইজ নট ইকুয়াল টু 2, সো আমরা এখানে জাস্ট এই -2 করে দেব। ওকে, আমাদের অপশনে এইভাবে ছিল অপশনগুলো, এই জন্য আমরা এইভাবে লিখলাম।
এই জিনিসটাকে আমরা আরেকভাবে লিখতে পারি যে হাফ থেকে শুরু হবে 2 পর্যন্ত এবং ইউনিয়ন দিয়ে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। ওকে, এই জিনিসটাকে আমরা এইভাবেও কিন্তু লিখতে পারি। আমাদের এই জিনিসটা অপশনে ছিল, এই জন্য আমরা এইভাবে লিখলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আসো আরও কিছু ম্যাথ আমরা দেখে ফেলি। তো আজকে তোমাদেরকে আমি চেষ্টা করব ডোমেন রেঞ্জ নিয়ে কিছু সমস্যা ক্লিয়ার করে দেওয়ার। চলো আরেকটা ম্যাথ দেখি, যে তোমার এখানে যদি আসে যে √4 - x² এর ডোমেন। ওকে, দেখো এই টাইপের ম্যাথ কীভাবে করবো। আমরা কি জানি, রুটের ভিতর কখনো নেগেটিভ হওয়া যাবে না। আমাদের সবসময় শর্তগুলো খেয়াল থাকলে হবে। রুটের ভিতর নেগেটিভ হওয়া যাবে না, ভগ্নাংশের হর শূন্য হওয়া যাবে না, আর লগারিদমের বেস মানে এ যেটা থাকবে বেস ইজ গ্রেটার দেন 0 এবং নট ইকুয়াল টু 1, আর লগারিদমের ফাংশনের যে এক্সটা থাকবে এই এক্স ইজ গ্রেটার দেন 1। ব্যাস, এই তিনটা শর্ত খেয়াল থাকলে আমাদের ডোমেন রেঞ্জ আর কোনো প্রবলেম নাই। দেখো এখানে আমাদের এই ফাংশনের ডোমেন নির্ণয় করতে বলছে। তো দেখো আমরা কিভাবে নির্ণয় করতে পারি, যে 4 - x²। তো আমরা কি জানি, রুটের ভিতর নেগেটিভ হবে না, তার মানে কি 4 - x² ইজ গ্রেটার দেন ইকুয়াল 0। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি যে x² - 4 ইজ লেস দেন ইকুয়াল 0। মাইনাস দ্বারা গুণ করলাম, সাইন চেঞ্জ হয়ে গেল। তো এরপরে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, যে এটাকে আমরা লিখতে পারি a² - b² এর সূত্র ভাঙিয়ে x + 2 x - 2 ইজ লেস দেন ইকুয়াল 0। তোমরা যদি আমার জাম্প রুলের ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল আছে যে এই টাইপের জিনিসগুলো আমরা কিভাবে সলভ করি। আমরা প্রথমে একটা সংখ্যা রেখা টানবো আর এখানে দুইটা বিন্দু বসাবো। দেখো আমাদের এখান থেকে +2 এবং -2 আসতেছে। তো আমরা সাপোজ ধরলাম এখানে -2, এখানে +2। ওকে, এখন আমাদের এরিয়াগুলা সিলেক্ট করতে হবে। তো আমরা বলেছিলাম কি, যদি এখানে গ্রেটার দেন সাইন থাকতো, প্রথমটা রাইট, পরেরটা রং, তারপর একটা আবার রাইট, অর্থাৎ পর্যায়ক্রমে রাইট এবং রং। কিন্তু এখানে দেখো আমাদের আছে লেস দেন সাইন। তো লেস দেন সাইন থাকলে জাস্ট বিপরীতটা হবে, প্রথমটা রং, পরেরটা রাইট, আবার তারপরেরটা রং। ওকে, তো তোমরা এখানে তাহলে বুঝে গেছো। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অঞ্চল হচ্ছে -2 থেকে +2। এবং দেখো এখানে যেহেতু ইকুয়াল সাইন আছে, তো আমরা কি জানি ইকুয়াল সাইন থাকলে এরকম করে দিতে হয়, যে এটা একটা বৃত্ত ভরাট করে যে এই যে আমাদের এই যে নির্দিষ্ট রেঞ্জ হলো এতটুকু। তো আমাদের ডোমেন এই যে -2 থেকে 2 পর্যন্ত, এবং এগুলা ইনক্লুড দেখে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আরও কিছু ম্যাথ দেখে ফেলি। ও আচ্ছা, এই ফাংশনটা যদি আমাদের এই ফাংশনে যদি রেঞ্জ বের করতে বলতো, রেঞ্জ যদি বের করতে বলতো, আমরা স্বাভাবিকভাবে দেখো অঙ্ক না করে কিন্তু বলে দিতে পারতেছি যে এই ফাংশনটার রেঞ্জ কি হতে পারে। এই ফাংশনটার ভিতরে তো নেগেটিভ হতে পারবে না, সর্বোচ্চ 0 হতে পারে, 0 থেকে পজিটিভ দিক থেকে অসীম পর্যন্ত যেতে পারে। তো রেঞ্জ অলওয়েজ 0 থেকে শুরু, ইনফিনিটি পর্যন্ত চলবে। ওকে, এটাই হলো আমাদের এই ফাংশনের রেঞ্জ। দেখো ডোমেন রেঞ্জ নির্ণয়ের আরেকটা বিখ্যাত টাইপ হলো এই যে, তোমাকে সাপোজ এরকম একটা ম্যাথ দেওয়া থাকলো, f(x = x - 3 / 2x + 1)। ওকে, এই টাইপের ফাংশন দেওয়া থাকলো, তোমাকে বললো যে ডোম অ্যান্ড রেঞ্জ ইকুয়াল টু হোয়াট। তো দেখো আমরা কি জানি, ভগ্নাংশের হরে 0 হওয়া যাবে না ডোমেনের জন্য। তো আমরা সরাসরি লিখেই ফেলতে পারি 2x + 1 ইজ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, 2x ইজ নট ইকুয়াল টু -1, অর্থাৎ x ইজ নট ইকুয়াল টু -1/2। ওকে, তাহলে দেখো এখানে তোমার তাহলে ডোমেন কি হবে, ডোমেন all real number except -1/2।
ঠিক আছে, এটাই হলো তোমার ডোমেন। এখন তোমার এই ফাংশনের রেঞ্জ রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে এখানে একটা শর্টকাট আছে। রেঞ্জ যদি এরকম যদি থাকে যে উপরে একটা এক্স যুক্ত ফাংশন আবার নিচে একটা এক্স যুক্ত ফাংশন, তাহলে আমাদের রেঞ্জ হবে আর মাইনাস এখানে তোমার লবে এক্সের সহগ ডিভাইডেড বাই হরে এক্সের সহগ। ঠিক আছে, তো এই টাইপের রেঞ্জগুলো আমরা কিভাবে করতাম, যে ইনভার্স ফাংশন বের করে তারপরে ইনভার্স ফাংশনের ডোমেন যেটা ওইটাই তোমার রেঞ্জ হতো। তো ওইটা কি তোমরা এখানে একটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, যে এখানে আমাদের লবে যে এক্সের সহগ ডিভাইডেড বাই হরে এক্সের সহগ, এটা যদি আমরা রিয়েল নাম্বার থেকে বাদ দিয়ে দিই তাহলে এটি আমাদের রেঞ্জ। দেখো এখানে লবে এক্সের সহগ আছে 1 আর হরে এক্সের সহগ আছে 2। ওকে, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত রেঞ্জ। এইটা আমাদের ডোমেন এবং ওইটা আমাদের রেঞ্জ। তো দেখতে পাচ্ছেন ডোমেন রেঞ্জের অঙ্কগুলো কত সহজে আমরা সলভ করে ফেলতে পারতেছি। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখে ফেলি, যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই মডুলাস অফ এক্স। ওকে, এই ফাংশনটা ডোমেন এবং রেঞ্জ আমরা নির্ণয় করব। ওকে, দেখো এই ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিভাবে চিন্তা করতে পারি। ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি, ভগ্নাংশের হর কখনো 0 হবে না। তাহলে দেখো এক্স ইজ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমাদের এখানে তোমার ডোম হবে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 0। ওকে, এটাই হলো আমাদের ডোমেন। এখন দেখো রেঞ্জটা আমরা কিভাবে চিন্তা করতে পারি, এখানে রেঞ্জ। ওকে, রেঞ্জটা যদি আমরা চিন্তা করতে পারি, যে এখানে দেখো তোমার উপরে একটা ফাংশন আছে, এখানে দেখো দুইটা, সাপোজ আমরা এক্স এর মানটা 1 ধরে নিই, উপরে কি আসতেছে 1, নিচে 1, -1 ধরলে কি আসবে দেখো, আমরা যদি -1 ধরি এক্স এর মানটা, তাহলে উপরে আসতেছে তোমার -1, নিচে মাইনাসটা প্লাস হয়ে যেতেছে অর্থাৎ -1। ওকে, তো এই ক্ষেত্রে তোমার রেঞ্জটা অলওয়েজ মনে রাখতে হবে যে +-1 এর বাইরে হবে না। রেঞ্জ ইকুয়াল টু +-1। এটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে -1, +1, শুধু এই দুইটাই, হয় +1 হইতে পারে এটার মান অথবা -1 হইতে পারে, এছাড়া আর কোনো মান আসা সম্ভব নয় এই ফাংশনের থেকে। আমরা সবসময় রেঞ্জটা বের করার ক্ষেত্রে আমাদের কমন সেন্স কাজে লাগাবো, যে এই ফাংশনটা থেকে কি কি মান আসতে পারে, আমাদের সম্ভাব্য মান কি কি হইতে পারে, সেগুলোই হলো আমাদের অ্যান্সার হবে। তো আশা করি তোমরা এটাও ক্লিয়ার হইছো। তো চলো আরও কিছু অঙ্ক আমরা দেখে ফেলি। তখন তো রুট ওভার যুক্ত একটা দেখছিলাম, এখন আরেকটা দেখব, যে সাপোজ মনে করো তোমার এখানে একটা ফাংশন দেওয়া থাকলো √(x² - 9). ওকে, যে তোমার এখানে √(x² - 9) আসলো, এটা তোমার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে দেখো আমরা রুটের ভিতর জানি যে অলওয়েজ > 0 হবে, অর্থাৎ নেগেটিভ হওয়া পসিবল নয়। তাহলে দেখো এখানে আমরা x² - 9 > 0 লিখলাম। তো আমরা এইটাকে যদি আমরা সূত্রে ভাঙাই, যে x + 3 x - 3 > 0। ওকে, এখন আমরা যদি আমাদের জাম্প রুল অ্যাপ্লাই করি, দেখো এখানে আমরা ধরে নিলাম -3, এখানে আমরা ধরে নিলাম +3। ঠিক আছে, তো আমাদের যেহেতু এখানে গ্রেটার দেন আছে, তাহলে আমাদের জাম্প রুলের নিয়ম অনুযায়ী প্রথমটা রাইট, পরেরটা রং, তারপরেরটা আবার রাইট। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অঞ্চলে এখানে তোমার নেগেটিভ অসীম আর এখানে তোমার
পজিটিভ অসীম, তাহলে দেখো আমাদের ফাংশনের ডোমেন কি আসতেছে, ডোমেন আসতেছে ডোম অফ দিস ফাংশন যে নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু হবে 3 পর্যন্ত। দেখো 3 কিন্তু এখানে এই যে ইনক্লুড, ঠিক আছে, সরি -3, এই যে এটা ইনক্লুড, আবার +3টাও কিন্তু ইনক্লুড। তো এই যে -3 পর্যন্ত চলবে একটা ইউনিয়ন, আবার +3 থেকে ইনফিনিটি পর্যন্ত চলবে। ইনফিনিটিতে কখনোই থার্ড ব্র্যাকেট হবে না। ওকে, আশা করি তোমরা এটাও বুঝে গেছো। তো চলো আরেকটা ম্যাথ দেখে ফেলি, যে এটা আরেকটা এক্সেপশনাল কেস। যে আগে আমরা একটা নিয়ম দেখি, যে সাপোজ তোমার f of x ইকুয়াল টু x⁻n মাইনাস a⁻n ডিভাইডেড বাই x মাইনাস a, এরকম যদি থাকে, ঠিক আছে, এরকম ফাংশনের ক্ষেত্রে ডোম হবে r মাইনাস a, কারণ বুঝতেই পারতেছো যে ভগ্নাংশের হর, অর্থাৎ এই যে x মাইনাস a ইজ নট ইকুয়াল 0, এখান থেকে আমরা লিখতে পারতেছি x ইজ নট ইকুয়াল টু a। সো অল রিয়েল নাম্বার মাইনাস a করলে এটা ডোমেন। এই ফাংশনটা তোমার রেঞ্জ হবে r, মানে অল রিয়েল নাম্বার মাইনাস n a⁻n মাইনাস 1। এটা তোমরা ডিফারেন্সিয়েশনের একটা সূত্র আছে, সেটা থেকেও যদি লিমিটের ওই সূত্রটা খেয়াল থেকে, তাহলে এটা মনে থাকবে যে এরকম ফরম্যাটে ছিল ওইটা। এখন এখানে তোমরা যদি আমরা এখানে একটা ম্যাথ দেখার চেষ্টা করি, যে f of x ইকুয়াল টু x² মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 3, ঠিক আছে। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, যে x² মাইনাস 3² ডিভাইডেড বাই x মাইনাস 3, তাহলে দেখো এখানে আমাদের x⁻n, n এর মান 2, a⁻n, a এর মান 1 এবং n এর মান 2, নিচে x মাইনাস a এর মান a এর মান 3। তো আমরা এখানে নির্দ্বিধায় বলে দিতে পারি যে ডোম হবে অল রিয়েল নাম্বার মাইনাস 3, এবং এই ফাংশনটার রেঞ্জ হবে অল রিয়েল নাম্বার মাইনাস n ইন্টু a⁻n মাইনাস 1। এখানে n হলো তোমার 2, a হলো তোমার 3 টু দি পাওয়ার এই যে 2 মাইনাস 1, 2 মাইনাস 1। তো ফাইনালি আসতেছে তোমার 2 এর থেকে 1 গেলে তোমার 1 থাকে, তাহলে 3 দুগুণে 6, ঠিক আছে, r মাইনাস 6। ওকে, এটাই হলো তোমার এই ফাংশনটার রেঞ্জ। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা আরেকটা ম্যাথ দেখি, একটু বড় টাইপের ম্যাথ, কিন্তু এই টাইপের ম্যাথ তোমাদেরকে আমি জাম্প রুলে শিখিয়েছিলাম। যদি এই ম্যাথটা করতে পারো তাহলে দেখবা যে অনেক কিছু ইজি হয়ে যাচ্ছে। তো চলো দেখি অঙ্কটা কিভাবে। যে তোমার একটা বড় রুট ওভার যুক্ত ফাংশন থাকলো, যে রুটের ভিতর x মাইনাস 2, x প্লাস 3, x মাইনাস 1, x প্লাস 1। ওকে, এরকম একটা ফাংশন তোমাকে দেওয়া আছে। ধরে নাও তোমাকে যদি বলে যে এই ফাংশনটার ডোম নির্ণয় করো, ডোমেইন নির্ণয় করো, ডোমেইন ইকুয়াল টু হোয়াট, তো তুমি কি করবা? তোমাদেরকে আমি জাম্প রুলের সময় শিখাইছিলাম যে আমরা প্রথমে সবগুলা, এই যে যতগুলা উৎপাদক আছে ততগুলো ইকুয়াল টু 0 ধরে ফেলবো, 0 ধরে সংখ্যা রেখায় মানগুলা বসাবো। দেখো যে আমরা একটা সংখ্যা রেখা নেই, এখানে দেখো আমরা সবগুলাকে যদি 0 ধরে আমাদের কি কি মান আসতেছে, এখান থেকে আসবে তোমার 2 মাইনাস 3, 1 মাইনাস 1। ওকে, এই মানগুলা আসবে এখান থেকে, 4টা উৎপাদক থেকে 4টা মান আসবে। তো এগুলাকে আমরা সংখ্যা রেখায় প্লেস করি। আমরা জানি কি সংখ্যা রেখায় হাতের বাম দিকে থেকে নেগেটিভ আর হাতের ডান দিকে থেকে পজিটিভ, মানে যত বাম দিকে যাবে তত ছোট হবে অসীমের দিকে, আর যত ডান দিকে যাবে তত বড় হবে অসীমের দিকে। তো দেখো আমরা এখানে 4টা পয়েন্ট নিই, 1 2 3 4, 4টা পয়েন্ট নিলাম। এখানে আছে আমার মাইনাস দিকে আছে -1 এবং -3। তো আমরা কি জানি যে -1 এবং -3 বসাই দিলাম। ওকে,
আর পজিটিভ দিকে আছে 1 এবং 2, এখানে বসাইলাম 1 এবং এখানে বসাইলাম 2। ওকে, এখন দেখো আমরা ডোমেনের ক্ষেত্রে কি জানি, এই পুরা জিনিসটা অর্থাৎ সবগুলো উৎপাদক ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ রুটের ভিতর যা থাকবে ইজ গ্রেটার দেন ইকুয়াল 0। তো গ্রেটার দেন ইকুয়াল টু 0 করতে হলে আমাদের জাম্প রুলের মেথড অনুযায়ী কি জানি, যে প্রথমটা রাইট, পরেরটা রং, তারপরেরটা রাইট, তারপরেরটা রং, তারপরেরটা আবার রাইট, এভাবে চলবে। তো আমরা এইভাবে চিহ্নিত করে ফেলি যে এটা রাইট, এটা রং, আচ্ছা এটা প্লাস ইনফিনিটি, এটা হলো মাইনাস ইনফিনিটি। ওকে, এটা রাইট, এটা রং, আবার এটা রাইট। ওকে, তো এখন আমাদের কাজ কি, যে রেঞ্জগুলো আমাদের এরিয়াগুলো চিহ্নিত করা। আচ্ছা, যেহেতু আমাদের এখানে গ্রেটার দেন ইকুয়াল আছে, তাহলে আমাদের এই যে এটা তোমার বদ্ধ হবে। বদ্ধ হওয়ার কারণ কি দেখো, কোনটা কোনটা বদ্ধ হবে, কোনটা কোনটা বদ্ধ হবে না, এটা তোমাকে বুঝাচ্ছি। যে দেখো উপরে যে দুইটা আছে 2 এবং -3, এই যে দেখো এগুলোতে তো আমাদের কোনো সমস্যা নেই, এগুলা ইকুয়াল সাইন দিলেও সমস্যা নাই, এগুলো আমাদের ইকুয়াল সাইন দিতে হবে। দেখো -3 দিলাম এবং 2 কোথায়, এই যে এটাও তোমার বদ্ধ। ওকে, থার্ড ব্র্যাকেটের ভিতর পড়বে। কিন্তু নিচে আমাদের যেই দুইটা আছে -1 এবং +1, এই দুইটার ক্ষেত্রে আমরা কি জানি, যে আমাদের নিচে কখনো 0 হওয়া যাবে না। অর্থাৎ এই দুইটা মানে আমরা নিচে দেখো কি লিখতে পারি, x-1 ইজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ x ইজ নট ইকুয়াল টু 1, আবার x ইজ নট ইকুয়াল টু -1, এই দুইটা আসবে, নট ইকুয়াল টু আসবে। তো এই জন্য আমাদের এই দুইটার কিন্তু বদ্ধ করা যাবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আগে যখন সাস্টে প্রশ্ন আসতো এরকম বড় বড় প্রশ্ন দিতে আমাদের কনফিউজ করার জন্য, সো এই দুইটা কিন্তু বদ্ধ হওয়া যাবে না। তো দেখো আমাদের এখান থেকে সর্বসাকুল্য ডোমেনটা কি আসতেছে, ডোম অফ দিস ফাংশন ইকুয়াল টু, দেখো নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু -3, ব্র্যাকেট কোনটা বসবে, যেহেতু তোমার এটা বদ্ধ, সো থার্ড ব্র্যাকেট। এই এরিয়া তো নিব না, এই এরিয়াটা নিব, একটা ইউনিয়ন সাইন -1 থেকে 1। এখন দেখো এটাও খোলা, এটাও খোলা, মানে তোমার দুইটা কিন্তু ইনক্লুড না, সো ফার্স্ট ব্র্যাকেট দুইটার ক্ষেত্রেই। আবার আরেকটা ইউনিয়ন, এই যে 2 থেকে ইনফিনিটি, দেখো 2 কিন্তু ইনক্লুড, সো 2 এর আগে থার্ড ব্র্যাকেট 2, প্লাস ইনফিনিটি। ওকে, এই যে এই জিনিসটা আমরা বের করলাম, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ডোমেন এই ফাংশনটার। এরকম বড় বড় ফাংশন আসলে তোমরা ইজিলি ডোমেন নির্ণয় করে ফেলতে পারবা। আশা করি তোমাদের কাছে ডোমেন জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। দেখো তোমাদেরকে আমি লগারিদম যুক্ত ফাংশনের কথা বলেছিলাম, কিন্তু লগারিদম যুক্ত ফাংশন এখনও দেখাইনি। তো চলো একটা লগারিদম যুক্ত ফাংশন আমরা দেখে ফেলি। এই যে দেখো, যে একটা ফাংশন যদি তোমাকে দেওয়া থাকে যে log 7 - 5x, ঠিক আছে, এর ডোম অ্যান্ড রেঞ্জ ইকুয়াল টু হোয়াট। ওকে, দেখো এই ফাংশনের ক্ষেত্রে আমরা কি জানি, যে লগের ক্ষেত্রে এই যে এতটুক জিনিস, এই যে এই জিনিসটা অবশ্যই গ্রেটার দেন 0। দেখো 7 - 5x ইজ গ্রেটার দেন 0। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, 5x - 7 ইজ লেস দেন 0, যেহেতু মাইনাস দ্বারা গুণ করলাম চিহ্নটা উল্টাই গেল। এখন আমরা এটাকে লিখতে পারি 5x ইজ লেস দেন 7, আর লিখতে পারি x ইজ লেস দেন 7/5। ওকে, তো আমাদের এই ফাংশনটার ডোমেন কি হবে, দেখো ডোম অফ দিস ফাংশন, x এর মানটা 7/5 থেকে ছোট, অর্থাৎ -ইনফিনিটি থেকে শুরু 7/5। কোন ব্র্যাকেট দেব, যেহেতু ইকুয়াল সাইন নাই, সো ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আর লগারিদম ফাংশনের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবা যে লগ ফাংশন এর রেঞ্জ অলওয়েজ আর, ঠিক আছে, অলওয়েজ রিয়েল নাম্বার।
লগারিদম ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ নিয়ে অত চিন্তা করার দরকার নেই, এই ম্যাথগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবা। ওকে, তো চলো আরেকটা ম্যাথ দেখে ফেলি। এটা সাস্ট 19-20 আসা প্রশ্ন, ঠিক আছে? সাস্ট 19-20 আসা একটা ডোমেন রেঞ্জের ম্যাথ। সাস্ট কিন্তু অলওয়েজ লগারিদম ফাংশন থেকে ডোমেন রেঞ্জ দেওয়ার চেষ্টা করে, যদিও এবার সাস্ট গুচ্ছতে চলে গেছে, তো এবার সাস্টের ওরকম কঠিন প্রশ্ন করার হয়তো সুযোগ হবে না, কিন্তু সাস্টের আগের যত প্রশ্ন ছিল সবসময় বেশিরভাগ সময় তারা লগারিদম থেকে প্রশ্ন করত। তো দেখো 18-19 একটা প্রশ্ন এসেছিল যে এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার অফ লন 1 মাইনাস এক্স এর ডোম নির্ণয় করো, ডোমেন নির্ণয় করো, ঠিক আছে? তো এই ফাংশনটার ডোমেন নির্ণয় করতে হবে। তো দেখো এখানে রুটের ভিতর লগারিদমিক ফাংশন দিয়ে দিছে, তো সোজা কথা কি যে আমাদের দুইবার চেক করতে হবে, একবার রুটের জন্য চেক করতে হবে, আরেকবার লগারিদম ফাংশনের জন্য চেক করতে হবে। তো দেখো রুটের জন্য যদি আমরা প্রথমে চেক করি যে লন 1 মাইনাস এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, আমরা কি জানি রুটের ভিতর নেগেটিভ হবে না, অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল 0। তো আমাদের এই লনটা ওঠানোর জন্য উভয় পাশে ই দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ এই যে ই টু দি পাওয়ার লন 1 মাইনাস এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল ই টু দি পাওয়ার 0। ই এবং লন কাটাকাটি হয়ে যায়, সো 1 মাইনাস এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 1 হয়, ই টু দি পাওয়ার 0 মান 1। ওকে, তো আমরা এটাকে একটু সাজিয়ে লিখি যে এক্স মাইনাস 1 ইজ লেস দেন ইকুয়াল 1। সো এখান থেকে আমরা পাইতেছি কি যে এক্স ইজ লেস দেন ইকুয়াল 1 প্লাস 1 মানে 2। ওকে, আচ্ছা এবার আমরা লগারিদমের জন্য চেক করব। আমরা কি জানি লগারিদমের জন্য এই যে 1 মাইনাস এক্স ইজ গ্রেটার দেন 0, তো এটাকে আমরা একটু উল্টাই, এক্স মাইনাস 1 ইজ গ্রেটার দেন, সরি মাইনাসের কারণে উল্টা হয়ে গেল চিহ্নটা, ইজ লেস দেন 0, এক্স ইজ লেস দেন 1। এখন আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করি, ঠিক আছে? এখানে আমরা বিন্দু দুইটা বসাই, এ হলো তোমার 1 এবং এ হলো তোমার 2। ওকে, দেখো এখানে তোমার ফাংশনটার মান তো তোমার নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু হবে, যেহেতু তোমার লেস দেন, নেগেটিভ ইনফিনিটি থেকে 1 পর্যন্ত আসবে। দেখো এখানে বলে দিছে লেস দেন 1, 1-এ এসে ঠেকা যাবে, এখানে তোমার 2 পর্যন্ত যেয়ে চেক করার প্রয়োজনই নেই। বুঝতে পারছো বিষয়টা, যে এখানে তোমার 2 পর্যন্ত যাওয়ার প্রয়োজনই নেই, সো এই অপশনটা চেক না করলেও চলবে। দেখো আমাদের এই পর্যন্ত এসে থেমে যেতেছে, সো ডোমেন অফ দিস ফাংশন ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে শুরু 1 পর্যন্ত চলবে, এবং 1টা ইনক্লুড হবে না, কারণ এই যে দেখো এখানে তোমার 2 পর্যন্ত কিন্তু যাওয়ার কোনো স্কোপই নেই, অর্থাৎ 2 অপশনটা আগেই বাদ পড়ে যেতেছে, এই যে 1 পর্যন্ত এসে শেষ। আমি ট্রাই করলাম ডোমেইন এবং রেঞ্জ নিয়ে তোমাদেরকে কিছু বলার জন্য, যে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।